হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব ভারতের ইতিহাসের একেবারে প্রথম চ্যাপ্টার প্রস্তর যুগ বা পাথরের যুগ সম্পর্কে। কারণ আমাদের ভারতের ইতিহাস প্রথম এই প্রস্তর যুগেই শুরু হয়েছিল, যে সময় মানুষের মধ্যে কোনো শিক্ষা, সংস্কৃতি, ঘরবাড়ি, আত্মীয় পরিজন, পোশাক পরিচ্ছদ কিছুই ছিল না। মানুষ শুধু বনে বাদারে ঘুরে বেড়াত। মানুষ আর বনের পশুর মধ্যে তেমন পার্থক্য ছিল না। যেখানে প্রথম আধুনিক হোমো সিপিয়েন্স ও নেগ্রিটো জাতির মানুষের সন্ধান মিলেছিল। প্রস্তর যুগ থেকে যেহেতু ভারতীয় ইতিহাসের সূচনা হয়েছে, তাই আমরা প্রস্তর যুগ থেকে ইতিহাস জানতে শুরু করব এবং ধাপে ধাপে এগিয়ে যাব আজকের আধুনিক যুগের ইতিহাসের দিকে। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটি কথা, ইতিহাস মানে কোনো সাজানো গল্প নয়। ইতিহাস মানে অতীতে ঘটে যাওয়া কিছু বাস্তব সত্য ঘটনার সাক্ষী। আমাদের ভারত তথা সারা বিশ্ব সেই সুদূর প্রাচীন কাল থেকে কি ঘটনার সাক্ষী রেখে গেছে, সেই ঘটনাবলী সম্পর্কেই আমরা জানার চেষ্টা করব। তাই আমরা ইতিহাসকে পড়ার বস্তু মনে করে নিজের মনকে কঠোর বানাবো না। আমরা মনে রাখব আমাদের নিজের দেশের তথা মাতৃভূমির ইতিহাস জানার চেষ্টা করছি। আমরা ভারতের ইতিহাস আলোচনা করার সময় যখন যে সময় সম্পর্কে জানব, আমাদের মনকেও ঠিক সেই সময়ের একজন ব্যক্তি হিসাবে মেনে চলব, অনেকটা ডোরেমন কার্টুনের মতো। ঠিক আছে, তো চলো মূল গল্পে ফিরে যাই। তার আগে আরেকটি কথা, তোমরা ভিডিওটিতে একটি লাইক করো আর কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওটা। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এতে পরবর্তী ভিডিওগুলি আসা মাত্রই তুমি পেয়ে যাবে। আর সাবস্ক্রাইব করলে আমারও পরিশ্রম সার্থক হবে। কি ঠিক বললাম তো? তাহলে সাবস্ক্রাইব করে কমেন্টে নামটি জানিয়ে দাও। আমি তোমার কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখো, আমরা এই ভিডিওতে জানব ইতিহাসের সময় কত প্রকার হয়। ভারতীয় ইতিহাসকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় ও কি, বিভিন্ন লিখিত উপাদান ও ব্যবহৃত উপাদানের উপর ভিত্তি করে ইতিহাসের যুগকে কয় ভাগে ভাগ করা যায় ও কি, বিভিন্ন ধাতুর ব্যবহারের উপর ভিত্তি করে ইতিহাসের যুগকে কয় ভাগে ভাগ করা যায়, পাথরের গঠনের উপর ভিত্তি করে প্রস্তর যুগকে কয় ভাগে ভাগ করা যায় ও কি। এবার দেখো, প্রশ্ন 1, ইতিহাসের সময় কত প্রকার হয়? ইতিহাসের সময় দুই প্রকার হয়, বিসি এবং এডি। বিসি মানে বিফোর ক্রাইস্ট অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগের সময়কালকে বোঝায়। আর এডি মানে অ্যানো ডমিনাই অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পরবর্তী সময়কালকে বোঝায়। এবার প্রশ্ন 2, ভারতীয় ইতিহাসকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় ও কি। ভারতীয় ইতিহাসকে সাধারণত তিনটি প্রধান যুগে ভাগ করা হয়, যথা প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এবার দেখব প্রাচীন যুগ সম্পর্কে। প্রাচীন যুগ বলতে পৃথিবীতে মানব সভ্যতার শুরু থেকে মধ্যযুগ পর্যন্ত সময়কালকে বোঝায়। এই যুগের সময়কাল প্রায় খ্রিস্টপূর্ব 3000 খ্রিস্টপূর্ব থেকে 500 খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত। এবার দেখব মধ্যযুগ সম্পর্কে। এটি প্রাচীন যুগ এবং আধুনিক যুগের মধ্যেকার সময়কালকে বোঝায়। এই যুগের সময়কাল প্রায় 500 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবার দেখব আধুনিক যুগ সম্পর্কে। এটি মধ্যযুগ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বিস্তৃত। এটি প্রায় 1500 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত চলছে। প্রশ্ন 3, বিভিন্ন লিখিত উপাদান ও ব্যবহৃত উপাদানের উপর ভিত্তি করে ইতিহাসের যুগকে কয় ভাগে ভাগ করা যায় ও কি। ইতিহাসে মানুষের বিভিন্ন লিখিত উপাদান ও ব্যবহৃত উপাদানের উপর ভিত্তি করে আবার যুগকে 3 ভাগে ভাগ করা যায়, যথা প্রাগৈতিহাসিক যুগ, যেখানে কোনো লিখিত উপাদান ছিল না, যেমন প্রস্তর যুগে। এই যুগে মানুষ পড়তে ও লিখতেই জানত না, বন্য প্রাণীদের মতো বনে ঘুরে বেড়াত। এরপর ঐতিহাসিক যুগ, যেখানে লিখিত উপাদান থাকলেও এখনও তা অধ্যয়ন করা যায়নি, যেমন সিন্ধু সভ্যতার লিপিগুলো এখনও কেউ পড়তে পারেনি, লিপিতে কি লিখেছে। এরপর রয়েছে আধুনিক যুগ, যেখানে লিখিত উপাদান ছিল এবং অধ্যয়ন করাও গেছে, যেমন বৈদিক যুগের গ্রন্থ অর্থাৎ রামায়ণ, মহাভারত, গীতা, বিভিন্ন বেদ গ্রন্থ ইত্যাদি। এরপর দেখব প্রশ্ন 4, বিভিন্ন ধাতুর ব্যবহারের উপর ভিত্তি করে ইতিহাসের যুগকে কয় ভাগে ভাগ করা যায়? বিভিন্ন ধাতুর ব্যবহারের উপর ভিত্তি করে ইতিহাসকে 3 ভাগে ভাগ করা যায়, যথা প্রস্তর যুগ বা পাথরের যুগ, ব্রোঞ্জ যুগ বা তাম্রপ্রস্তর যুগ, আয়রন যুগ বা লৌহ যুগ। আবার প্রস্তর যুগকে আবার 3 ভাগে ভাগ করা যায় সেই যুগের পাথরের গঠনের উপর ভিত্তি করে, যথা প্রাচীন প্রস্তর যুগ, যেখানে অবরো খেবরো,
পাথর ব্যবহার হতো। মধ্যপ্রস্তর যুগ, যেখানে তুলনামূলক ছোট ও তীক্ষ্ণ পাথর ব্যবহার হতো। নব্যপ্রস্তর যুগ, যেখানে তীক্ষ্ণ ও ধারালো পাথর ব্যবহার হতো। চলো এবার বিস্তারিত জানি। প্রথমে রয়েছে প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ। এই যুগের সময়কাল আনুমানিক 5 লাখ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ। এই যুগের সংস্কৃতিগুলি প্লাইস্টোসিন যুগে বিকশিত হয়েছিল। প্যালিওলিথিক শব্দের অর্থ হল ওল্ড স্টোন বা প্রাচীন পাথর। জন লুবক 1865 সালে প্রথম প্যালিওলিথিক যুগ শব্দটি উদ্ভাবন করেছিল। 1863 সালে প্রথম রবার্ট ব্রুসফুট এই যুগের পাথর আবিষ্কার করেন বা উদ্ধার করেন। এই যুগকেও 3 ভাগে ভাগ করা যায়, যথা নিম্ন প্রস্তর যুগ বা লোয়ার প্যালিওলিথিক, মধ্য প্রস্তর যুগ বা মিডল প্যালিওলিথিক, উচ্চ প্রস্তর যুগ বা আপার প্যালিওলিথিক। এদের শুধু নামগুলো জানলেই হবে। এরপর দেখি প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন কোথায় কোথায় পাওয়া গেছে। বলেছে, এই যুগের নিদর্শনগুলি সিন্ধু ও গাঙ্গেয় উপত্যকার উর্বর সমভূমি ব্যতীত সমস্ত ভারতেই রয়েছে। যেমন গুজরাটের নর্মদা সবরমতীতে, অন্ধ্রপ্রদেশের কুর্নুল গুহাতে, মহারাষ্ট্রের নেভাসা ও চিক্রিতে, কাশ্মীরের পাহলগামে, মধ্যপ্রদেশের ভীমবেদকাতে। আচ্ছা, এই প্রাচীন প্রস্তর যুগ থেকে কিছু সরঞ্জাম বা জিনিসগুলো কেমন ছিল? এই যুগের সরঞ্জামগুলো ছিল কোয়ারজাইট নামক শক্ত পাথরের। তাই এই যুগের মানুষদেরকে কোয়ারজাইট ম্যান বলা হয়। চেন্নাইয়ের আথিরাম পাক্কাম গ্রামে এই যুগের হ্যাচেট বা কুঠার পাওয়া গেছে। আচ্ছা, এই যুগের জীবনযাত্রা কেমন ছিল? এই যুগের মানুষেরা নদী তীরবর্তী অঞ্চলে এবং বিভিন্ন পাহাড়ি গুহায় বাস করত। এদের কোনো স্থায়ী বাসস্থান ছিল না। এরা ছোট ছোট দলে ভাগ হয়ে যাযাবর হয়ে জীবনযাপন করত। এরা কৃষি কাজ ও আগুন জ্বালানোর ব্যবহার জানত না। ফলে এরা বনের ফল, লতা ও পশু শিকার করে পশুর মাংস খেত। এরা ছিল খাদ্য সংগ্রাহী। এই সময় ভারতে নেগ্রিক মানুষের সংখ্যা বেশি ছিল। আধুনিক হোমো স্যাপিয়েন্স মানুষ প্রথম এই যুগেই দেখা যায়। এবার দেখব আমরা মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক এজ সম্পর্কে। এই যুগের সময়কাল 10,000 থেকে 6,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই যুগ হোলোসেন যুগে বিকশিত হয়েছিল। এই যুগের মানুষেরা ইলোমিটিক পুরুষ হিসাবে পরিচিত ছিল। এই যুগের মানুষেরা ক্ষুদ্র পাথরের সরঞ্জাম ব্যবহার করত। তাই এই যুগকে মাইক্রোলিথিক যুগও বলা হয়। 1867 সালে সি.এল. কালাল প্রথম এই যুগের পাথর আবিষ্কার করেন। এই যুগের মানুষেরা নদীর মাছ শিকার ও মুরগি পালন করতে শিখে যায়। পশ্চিমবঙ্গের বর্ধমানের বীরভানুপুরে এই যুগের নিদর্শন পাওয়া গেছে। এই যুগের মানুষ ধীরে ধীরে একত্রিত হয়ে বসবাস করতে শুরু করে। এই যুগে কুমোরের চাকা না থাকায় মানুষ হাতের তৈরি মাটির পাত্র ব্যবহার করত। এরপর দেখব নব্য প্রস্তর যুগ বা নিওলিথিক এজ সম্পর্কে। এই যুগের সময়কাল ছিল 6,000 থেকে 2,500 খ্রিস্টপূর্বাব্দ। এই যুগের সরঞ্জামগুলো ছিল খুব মসৃণ ও তীক্ষ্ণ। এই সময় পশুর হাড়ের সরঞ্জামও ছিল, যেমন হাড়ের সূচ, বর্ষা, ব্লেড। এই যুগের মানুষ কৃষি কাজ করতে শিখে গেছিল, যেমন ধান, গম, বার্লি, কার্পাস চাষ করত। কার্পাস উৎপাদনের প্রাচীনতম প্রমাণ পাওয়া যায় প্রথম এই ভারতীয় উপমহাদেশে। চাষবাসের সঙ্গে সঙ্গে মানুষের যাযাবর জীবন শেষ হয়ে যায়। মানুষ খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদক হয়ে ওঠে। মানুষ আগুন জ্বালাতে শিখে যায়। কুমোরের চাকা আবিষ্কার করে ফেলে। ফলে বিভিন্ন রকমের মাটির পাত্র বানাতে শিখে যায় এই সময়ে। এই সময় ছোট ছোট গ্রাম গড়ে ওঠে। তাই তারা বসবাসের জন্য কুঁড়েঘর তৈরি করতে থাকে। কুঁড়েঘরগুলি ছিল কাঠের স্তূপ ও মাটির দেওয়াল এবং পিটানো মেঝে। কোথাও কোথাও পাথরের দেওয়াল ব্যবহার করত। বুঝহামের লোকেরা মাটির গর্তে বাস করত। এই যুগের মানুষ কাঠামো বা টাওয়ারের জন্য মেগালিথ নাম প্রাচীন পাথর ব্যবহার করত। এই সময় গৃহপালিত পশু হিসাবে ভেড়া ওপরে কুকুরকে পোষ মানায়। এই সময় মানুষ তামার ধাতু আবিষ্কার করেছিল। এই সময় পাহাড়ের গুহায় বিভিন্ন ছবি, পোড়ামাটির চিত্র, জ্যামিতিক নকশা, প্রাণী, পাখি, গাছের ছবি, মাটির পাত্রে আঁকা ছবি পাওয়া গেছে। মৃৎশিল্পগুলো লাল ও কালো রঙের ছিল। এই যুগে বুরজাহাম নামক স্থানে মানুষের সঙ্গে কুকুরের কবর পাওয়া গেছে। বুরজাহাম শব্দের অর্থ জন্মস্থান, যার বর্তমান নাম শ্রীনগর। এই সময় ভারতে মেহেরগড় সভ্যতা চলছিল। এবার আমরা ছোট্ট এটা নোট দেখব, যা খুবই ইম্পর্ট্যান্ট। কৃষিকাজের প্রাচীন নিদর্শন মেলে পাকিস্তানের মেহেরগড় নামক স্থানে। ধান চাষের প্রথম প্রমাণ মেলে কলদিহাওয়া নামক স্থানে। এখানে প্রস্তর, তাম্র ও লৌহ যুগের সংস্কৃতি একসাথে দেখা যায়।
বিশ্বের প্রথম মৃৎশিল্পের নিদর্শন মেলে বিহারের চোপাইমন্টে। বাজরা চাষ প্রথম দক্ষিণ ভারতে শুরু হয়। মানব পূর্বপুরুষদের হোমিনিড বলা হয়। আদমগড়ে পশুপালনের নিদর্শন পাওয়া যায়। পশ্চিমবঙ্গের দমদমে একটি কবরে ৩ জন মানব কঙ্কাল পাওয়া যায়। পাঞ্জাবে সয়ান নদীর তলদেশে প্রস্তর যুগের মানব পাওয়া গেছে। রবার্ট ব্রুস ফুটকে ভারতীয় প্রাগৈতিহাসিক যুগের জনক বলা হয়। আলেকজান্ডার কানিংহামকে ভারতীয় আধুনিক প্রত্নতত্ত্বের জনক বলা হয়। হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। এবার দেখব আমরা ব্রোঞ্জ যুগ সম্পর্কে। এই যুগটি নব্য প্রস্তর যুগের পরে শুরু হয়েছিল এবং ধাতুবিদ্যা শিল্পের বিকাশে সহায়তা করেছিল। মধ্যপ্রাচ্যে এটি খ্রিস্টপূর্ব ৩৫০০ খ্রিস্টপূর্বতে অস্তিত্ব লাভ করে। আর ভারতে ২৮০০ খ্রিস্টপূর্বতে শুরু হয়। এই সময় ভারতে সিন্ধু সভ্যতা চলছিল। এরপর দেখব ভারতে আয়রন যুগ সম্পর্কে। এটি খ্রিস্টপূর্ব ১০০০ সালে শুরু হয়েছিল। এই সময় ভারতে বৈদিক যুগ চলছিল। এবার দেখব ভারতের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন ভীমবেটকা শিলা লিপি সম্পর্কে। এটি বর্তমানে মধ্যপ্রদেশের রাইসেন জেলায় অবস্থিত, ভোপাল থেকে প্রায় ৪৫ কিলোমিটার দক্ষিণে। এটি ভারতের সর্বাধিক বিস্তৃত প্যালিওলিথিক সাইট, যেখানে শিলা খোদাই ও চিত্রকর্ম এখনও বর্তমান। এটি ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, যা ২০০৩ সালে বিশ্ব ঐতিহ্যর অন্তর্ভুক্ত হয়। এখানে প্রাচীন, মধ্য ও নব্য প্রস্তর যুগের নিদর্শন পাওয়া যায়। এটিকে প্রথমে বৌদ্ধ স্থান হিসাবে বিবেচনা করা হয়, পরে ১৯৫৭ সালে বিষ্ণু শ্রীধর ওয়াকানকর এটিকে প্যালিওলিথিক সাইট হিসাবে স্বীকৃতি দেয়। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বন্ধু ভিডিওটা? এখনই কমেন্ট করে জানাও, আর সঙ্গে তোমার নামটিও জানিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু, এতটুকুই আবদার রইল তোমার কাছ থেকে। আর হ্যাঁ, আজকে আমরা যা পড়লাম সেটা ভালো করে আত্মস্থ করে তবেই পরের ভিডিও দেখবে। তাহলে দেখবে পরের ভিডিওগুলো খুব সহজেই বুঝতে পারবে। তো চলো বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। সেখানেও তোমার অপেক্ষায় থাকব। ধন্যবাদ।